নমস্কার বন্ধুরা, আজ 3 দিন হয়ে গেল। বৃষ্টি কিন্তু কন্টিনিউ পড়েই যাচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে। তো এই ওয়েদারে আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো যেহেতু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই বিকেলবেলা কিছু মুখরোচক খেতে খুব ইচ্ছে করছিল। তাই ভাবলাম যে আজকে একটু স্ন্যাক্স বানাই। তো তার জন্য দেখুন, আমি এখানে সকালেই এই ডাল আর চাল ভিজিয়ে দিয়েছিলাম। আমি এই স্ন্যাক্স বানানোর জন্য মসুরের ডাল, ছোলার ডাল আর ভাতের চাল নিয়েছি। আপনারা চাইলে শুধু মুগের ডাল আর ভাতের চাল নিলেও হবে। তো এখানে আমি মসুরির ডালটা বেশি নিয়েছি আর অল্প পরিমাণে ছোলার ডাল আর 2 চামচ মতো ভাতের চাল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো সবার প্রথমে আমি চাটনিটা রেডি করে নেব। এখানে আমি গ্রিন চাটনি বানাচ্ছি। তো তার জন্য পরিমাণ মতো ধনেপাতা বেশ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, 4-5 কোয়া মতো রসুন, ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা আর পাতিলেবু। এই পাতিলেবুর রসটা লাগবে, দিতেই হবে। তবে আপনারা চাইলে তেঁতুলের কাঠও দিয়ে দিতে পারেন। তো এরপর এই চাটনিটা পেস্ট করার জন্য এই সমস্ত উপকরণ একটা মিক্সিং জারে নিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটারও ব্যবহার করতে পারেন। শিলপাটায় বেটে নিলে আরও একটু বেশি টেস্টি হবে। তো এর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট রেডি করে নেব। আর এই যে দেখুন, চাটনিটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন একদম ফাইন পেস্ট করে নিয়েছি। এরপর এই চাটনিটা একটা পাত্রে ঢেলে রাখবো। আর এই মিক্সিং জারটাতেই আমি চাল আর ডালও পেস্ট করে নেব। তার জন্য এই জারটাতে যতটুকু ধরবে আমি দিয়ে দেব। আর সাথেই এড করে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, বেশ কয়েক কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণে আদা আর ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তবে খুব বেশি মিহি পেস্ট করব না, একটু দানা দানা রেখেই পেস্ট করে নেব। আর এই যে দেখুন, চাল ডাল আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। আর দেখুন, আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি। জল ছাড়াই বেশ একটু শক্ত শক্ত পেস্ট করে নিয়েছি। আর বেশ দানা দানাও রেখেছি। এরকম দানা দানা রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তাই আপনারা যদি বানান তাহলে অবশ্যই এরকম শুকনো শুকনো আর বেশ দানা দানা রেখেই পেস্ট করে নেবেন। তো এরপর এই উপকরণটা আমি একটা পাত্রে ঢেলে রাখবো। আর বাকি যে আমার চাল ডাল আছে সেটাও ওই একই রকমভাবে পেস্ট করে নেব। আর এই যে দেখুন, সব চাল ডালে কিন্তু আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার এর সাথে এড করে দেব স্বাদ মতো লবণ। এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেন বেশি না হয়ে যায়। কম হলে উপর থেকে ছিটিয়ে খেতে পারবেন, কিন্তু বেশি হয়ে গেলে খেতে একদম ভালো লাগবে না। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এতক্ষণ ধরে আপনারা হয়তো ভাবছেন যে আমি কি বানাবো। আমি আজকে বানাচ্ছি ডালের বড়া।
মুগ ডালের বড়া আপনারা তো অনেকেই অনেকবার বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে ডালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, বৃষ্টির দিনে খেতে অসাধারণ লাগে। তো এরপর বড়াগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি আগে থেকেই তেল গরম করে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটার থেকে অল্প অল্প মিশ্রণ দিয়ে বড়াগুলো ভেজে নেব। এই বড়াগুলো ভাজতে খুব বেশি একটা টাইম লাগে না, তবে অবশ্যই কিন্তু বড়াগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজবেন না, তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই একটু সময় করে ধৈর্য ধরে ভেজে নেবেন, বেশ লাল লাল করে, তাহলে দেখবেন যেমন ক্রাঞ্চি হবে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আর এই যে দেখুন, আমার কিন্তু ডালের বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর তুলে নেব আর বাকিগুলো ওই একইভাবেই ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি এই রকমভাবে ডালের বড়া কখনো না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই বৃষ্টির দিনে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন, সবকটা ডালের বড়াই আমার রেডি হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো আমার আজকের এই ডালের বড়া রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে।